আগে দেখতাম মানুষ ছেঁকা খেয়ে কাঁদতো, আমি ভাবতাম ছেঁকা খেলেই কাঁদতে হয় নাকি। এখন আমি বুঝি লাভ লাইফ কতটা কষ্টের। মানে বুঝো না, তোমার প্রতি আমার ভালোবাসা বাড়েনি। আর হ্যাঁ, তুমি একটা বেকার ছেলে, তাই আমি ভেবে নিয়েছি আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না। তুই যাবি কই? আরে তোর তো কথা বলার মতো জবান নাই, আমার তো কথা বলার মতো জবান আছে। তারপরে তো আমি কাউরে বলতে পারি না যে আমি হৃদয়ে কতটা ব্যথা পাইছি। এই তুই কি কি লুকায় রাখছস? দেখা দেখা কি লুকায় রাখছস, দেখা ওই যে ছুরি। তুই বাগানের মধ্যে ছুরি নিয়ে আসছস কেন? আবার আমার দিকে লুকিয়ে রাখছস? আমাদের বাগানে তো ছুরি দিয়ে কেটে খাওয়ার মতো কোনো ফল আমি দেখতেছি না। এর মানে কি? সত্যি কথা বলতে বন্ধু, আমি এখানে সুইসাইড করতে আসছিলাম। সুইসাইড করতে আসছস, এর মানে কি? তুই তো অনেক ভদ্র একটা ছেলে, তুই হুট কইরা কিসের দুঃখে তুই সুইসাইড করতে আসছস? জিনিসটা খুব জানতে ইচ্ছে হইতেছে বন্ধু, খুইলা বলতো জিনিসটা কি হয়েছে। তাহলে বন্ধু শোন, আমার সাথে কি হয়েছে।
কি বলতেছো তুমি এইগুলো? হুম? যা বলতেছি আমি একদম ঠিকই বলতেছি। তোমার মতন ফকিরের সাথে রিলেশন রাখতে চাই না। আমার বাবা আমার জন্য ভালো ছেলে দেখেছে। ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকার মালিক। তোমার মতো এমন ফকির না। আমি এখন তাকে নিয়ে ব্যস্ত। তুমি আর আমাকে কল দিবে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না আর ভাসবো না। তুমি আর আমাকে ডিস্টার্ব করো না, ওকে? তুমি যা বলতেছো সব কি ভেবে চিন্তে বলতেছো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। সিরিয়াসলি? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি বলছি। তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না। বাই। কাকে ভালোবাসলাম আমি? সে আমাকেই ধোঁকা দিল। ওকে নিয়ে কত কিছু ভেবে রাখছিলাম, আমার কত স্বপ্ন ছিল, তাহলে সেগুলো কি বৃথা যাবে? ওকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? আমার সময় কাটবে কি করে? ইস, ওকে ছাড়া আমার সময়টাই খারাপ যাইতেছে। ভালোবাসা যে এত কষ্টের তা যদি আগে জানতাম, তাহলে কখনোই নিজেকে এসবের মধ্যে জড়াতাম না। এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে যেতে পারে? আগে দেখতাম মানুষ জায়গা খেয়ে কাঁদতো, আমি ভাবতাম জায়গা খেলেই কাঁদতে হয় নাকি। এখন আমি বুঝি লাভ লাইফ কতটা কষ্টের। না, আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না। আমার সুইসাইড এটা প্রমাণ করে দেবে যে আমি ওকে কতটা ভালোবাসতাম। আমি আজই সুইসাইড করব, আজই। এতটা ভালোবাসার পরেও একটা মানুষকে আমি আপন করতে পারলাম না। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজই সুইসাইড করব, আজই। শেষবারের মতো আমি ওকে জানিয়ে দিই যে আমি সুইসাইড করতেছি। হ্যালো বেশরম, যা আবার আমাকে কল করেছিস? দিয়া, কি? আমি সুইসাইড করতে আসছি। কর, তাতে আমার। শেষবার মতো বলতেছি, তুমি কি আমার হবে? না হলে আমি সুইসাইড করব। তুই মরলে তো আমার আরো ভালো। তোর বকবকানি আমার আর শুনতে হবে না। দিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। সেই তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? ভালো থেকো, আর কখনো দেখা হবে না, আর কখনো কথাও হবে না। আজই তোমার সাথে শেষ কথা। বাই। বাই। ভালো থেকো। বন্ধু, আমি যে মেয়েটাকে বলতে পারি না, তুইও তো রিলেশন করছিলি, তুইও তো জায়গা খাইছ, তুই মেয়েটাকে বললি কীভাবে? তাহলে বন্ধু শোন আমার সেই লুকানো গল্পটা। 1 মাস আগের ঘটনা। আমি ওই দিন খুব ভেবেছিলাম। একটা মেসেঞ্জার গ্রুপে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে
মজা করছিলাম। আর ঠিক তখনই আমার গার্লফ্রেন্ড মনিরের একটা ফোন আসলো আমার মোবাইলে। আরে মনিরে আজ নিজে থেকে আমারে কল দিল, কারণ কি? হ্যালো, ঘটনা কি? আজকে নিজে থেকে আমার কল দিলা? আমি ঘটনা মটনা কিছু বুঝি না, আমি একটা কারণে কল দিয়েছি। ওকে, আরে বুঝছি, আমার প্রতি তোমার ভালোবাসা একটু বাড়ছে, তাই আজকে তুমি নিজে থেকে আমার কল দিছো। না পারিনি। মানে? মানে বুঝো না, তোমার প্রতি আমার ভালোবাসা বাড়েনি। আর হ্যাঁ, তুমি একটা বেকার ছেলে, তাই আমি ভেবে নিয়েছি আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না। তুমি কি আমার সাথে ফান করতেছো? না, আমি তোমার সাথে ফান করতে আসছি না। রোবেদ, আমি তোমাকে কয়েকটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। দেখো রোবেদ, তুমি একটা বেকার ছেলে, তুমি নিজেই চলো তোমার বাবার টাকায়। প্রতি মাসে আমার যত টাকা খরচ হয়, তুমি সে খরচ দিবে কোথা থেকে? তাহলে এই 2 বছর? 2 বছর যা হয়েছে তা তুমি ভুলে যাও। কিভাবে ভুলবো এটা? এটা কি ভুলা যায়? ভেবে নাও এটা একটা দুঃস্বপ্ন। আর হ্যাঁ, আমি চাই তুমি আমাকে বলে যাও, আমিও তোমাকে বলে যাব। নতুন একজনের সাথে আমার পরিচয় হয়েছে, বলতে পারো রিলেশনও হয়ে গেছে। ও, তার নিজের ব্যবসা আছে, সে অনেক টাকার মালিক, সে আমার সব খরচ চালাতে পারবে। তোমার ফোনে থাকা আমার সব পিক তুমি ডিলিট করে দিব। ওকে, বাই। এত ভালোবেসে পাওয়া হলো না, এত ভালোবেসে পাওয়া হলো না। এই মন জানে গো কত বেদনা, এই মন জানে গো কত বেদনা। সাগর দুঃখে আজ করেছি স্নান, তোর ভালোবাসা রবে অম্লান। সাগর দুঃখে আজ করেছি স্নান, তোর ভালোবাসা রবে অম্লান। তুই তো বুঝিস রে না বলা ভাষা, ভালো থাকুক ভালোবাসা। যাচ্ছে সময় যেন ছোড়া স্রোত ধারা, তুই হয়ে গেলি দূর আকাশের তারা। যাচ্ছে সময় যেন ছোড়া স্রোত ধারা, তুই হয়ে গেলি দূর আকাশের তারা। জীবন জোড়া পথে আজ শুধু
তুই আমার ভাইয়ের সাথে লাগলি কেন? তুই আমার ভাইয়ের সাথে লাগলি কেন? তুই আমার ভাইয়ের সাথে লাগলি কেন? হেৎ। রে তোর আমি মারছি, হ্যাঁ তুই বেশি ব্যথা পাইছস। আরে কথা বল, তুই বেশি ব্যথা পাইছস নাকি বল। আরে বল না, তুই কি বেশি ব্যথা পাইছস নাকি? আর তুই কি বোকা নাকি রে? বলবি না তুই ব্যথা পাইছস নাকি বাস নাই? বল। তুই কথা বলস না কেন? আরে তোর তো কথা বলার মতো জবান নাই, আমার তো কথা বলার মতো জবান আছে। তারপরে তো আমি কাউরে বলতে পারি না যে আমি হৃদয়ে কতটা ব্যথা পাইছি। অনেকদিন ধরেই মনটা ভালো ছিল না, তাই মনটাকে ভালো করার জন্য বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। হেট বে ধাক্কা দিলি কে রে তুই? হেট বে ধাক্কা দিলি কে রে তুই? ওই তুই ধাক্কা দিলি কে রে? হ্যাঁ? ধাক্কা দিলি কে রে? ভাই আমি কখন ধাক্কা দিলাম? আপনারা দুইজন তো দুই বস্তা এসে আমার ধাক্কা দিলেন। তুই ধাক্কা দিলি কে রে? হেট তুই ধাক্কা দিলি কে রে? ধাক্কা দিলি কে রে? ভাই আপনি কাজটা করে আলান। এ ভাই ধরেন, তারে ধরেন। তোর খাইছি রে আজকে। হেট বেটা তুই যাবি কই? হ্যাঁ যাবি কই? হ্যাঁ হেট বেটা তুই যাবি কই? এ উঠ, এ উঠ, এ উঠ, উঠ, উঠ। হেট বেটা তোর মোবাইল দে। ওই তোর মোবাইল বার কর, মোবাইল বার কর তোর। এই মোবাইল দে। হেট বেটা মোবাইল বার কর, বার তুই কর। মোবাইলটা দিবি নাকি বল? দে মোবাইল দে তোর। ভাই ধরেন। এই মোবাইলের লক কি? লক বল। এই লক বল। MONIRA। ওই তুই এখানে আফার নাম দিয়ে রাখছ, তুই এখন আফারে বলস না? হ্যাঁ ওই ভাই ছবি পাইছেন? না না কোনো ছবি টবি পাই নাই তো। গুগল ফটোসে দেখেন তো ভাই। এই গুগল ফটোসে লক বল। এই লক বল। এই লক বল। ভাই ওইটাই। এখানে আফার নাম চেঞ্জ করছ না কেন? ভাই ফোন লক তো দূরেরই কথা, আমি তো তাকে মন থেকেই বলতে পারতেছি না। ভাই পাইছেন? না না কোনো ছবি টবি পেলাম না তো। ভাই আপনাদের কি মনিরা ছবি ডিলিট করানোর জন্য পাঠাইছে? হ্যাঁ
তোকে মতো ফলাফানের তো বিশ্বাস নাই। কিরে বাড়িতে কোনো ডিভাইস রাখিস নাকি? ভাই সত্যি বলতে আমার কাছে মনিরার আর কোনো পিক নাই। আপনারা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলেন তা আমার মুখ দিয়ে বেরোবে আমার কাছে কোনো পিক নাই। বিশ্বাস করেন ভাই, আমার কাছে ওর একটা পিকও নাই। আমি ওকে অনেক ভালোবাসতাম, তাই ও বলার সাথে সাথেই আমি আমার মোবাইলে থাকা ওর সকল পিক ডিলিট করে দিয়েছি। এই নে তোর ফোন ধর। এই লিটন আয়। হ্যালো, ছেলেটার মোবাইলে তো তোমার কোনো ছবি টবি পাইলাম না। ও ঠিক মতো মারছেননি। না অনেক মারছি, ধুম মারছি, আটটু মারলে তো মরে যেত গা। ও আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল? ও তো কথা দিয়েছিল যে ও আমার সাথে সারা জীবন কাটাবে। আজ আমি বেকার বলে ও আমাকে ছেড়ে চলে গেল, আর ও আমাকে বিশ্বাসই করতে পারলো না। ও আমাকে মানুষ দিয়েও মার খাওয়ালো। ওকে আমি ভুলতে পারছি না কেন এত কিছুর পরেও? হ্যাঁ, ওকে ভুলার রাস্তা আমি পেয়ে গেছি। আমি সুইসাইড করব। সুইসাইড ছাড়া ওকে ভুলা আমার পক্ষে সম্ভব না। এই রুবায়েত, হ্যাঁ, কে আপনি? কি ভয় পাইছস? আর ভয় পাইস না। আমি তোর বিবেক। তুই তো মরতে চাইতেছস, তুই তো সুইসাইড করতে চাইতেছস, উপরে যেতে চাইতেছস। উপরে যাওয়ার দরকার নাই। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো রুবায়েত। সে যদি তোকে সত্যিকারে ভালোবাসতো তাহলে কি সে তোকে মানুষ দিয়ে মার খাওয়াতে পারতো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সে যদি তোকে সত্যিকারে ভালোই বাসতো আর তুই যদি রাস্তার ফকির হতি তাহলেও সে তোকে কখনোই ছেড়ে যেত না। তুই ওর জন্য মন খারাপ করে বসে না থেকে তুই নিজেকে এমনভাবে তৈরি কর যেন ও তোকে দেখে আফসোস করে। আমি কি তোকে বুঝাতে পেরেছি? এই লোকটা কোথায় গেল? ও, এটা তো আমার বিবেক ছিল। ঠিকই তো, আমি ওর জন্য ফাফা মন খারাপ করে বসে আছি কেন? আমি নিজে কেমনভাবে তৈরি করব যাতে ও আমাকে দেখে আফসোস করে। আর সুইসাইড করলে তো আমি হেরে গেলাম ওর কাছে। ও তো হেসে হেসে বলবে আমার জন্য এই ছেলেটা সুইসাইড করেছে। নিজেকে অনেক সুন্দরভাবে তৈরি করব যাতে ও আমাকে দেখে আফসোস করে। আফসোস। তুই একটা মেয়ের প্রেমে ছেঁকাকে সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছস? আরে ওই মেয়ে তো সুখে থাকবো, তুই না মরবি। ও তোর স্বামীর নিয়ে অনেক ভালো থাকবো, আর তুই বেটা সুইসাইড করবি আর আসছো তো আমার বাগানে সুইসাইড করতে। এখনকার যুগটা কেমন জানোস বন্ধু? একটা ছেলে যেমন একটা মেয়ের দেহকে ভালোবাসে, একটা মেয়েও একটা ছেলের টাকাকে ভালোবাসে। এই মন্ডারে বন্ধু কেউ বুঝে না, কেউ বুঝে না। এই হইল এখনকার যুগ। আর তুই কার জন্য মরতে আসছস? আর মইরে কি হইব? ওই যে ওই দিন রাসেল ভাই একটা মেয়ের জন্য বিষ খেয়ে সুইসাইড করলো, তো কি হয়েছে এতে? মেয়েটার কি কোনো ক্ষতি হয়েছে? মেয়ের তো কিছুই হয় নাই, মাঝখান দিয়ে তার ফ্যামিলি ফাও কানলো। আর তুই যে সুইসাইড করতি তোর ফ্যামিলির কি হইতো? তুই একবার ভাব তোর কাজটা ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই। ঠিকই কইস, সুইসাইড করবো কি লিগা? অলরেডি আমি সুইসাইড করবো কি লিগা? হয়তো ঠিকই সুখে থাকবো, অলরেডি আমি মরবো কি লিগা? আমি ভালো কিছু কইরা দেখাই দিমু আমি ওর জন্য কতটা পারফেক্ট ছিলাম। বন্ধু তুই ব্যাপারটা বুঝছস, তাই ভালো লাগতেছে। তুইও ভালো একটা কিছু করে ওকে দেখাই দিবি যে তুই ওর জন্য কতটা পারফেক্ট ছিলি। দেখ দূরও কি আর সুইসাইড করবো, আয়। এই বন্ধু আমি না গাছ দেখবো, আয় দুজন মিলে গাছ দেখি। আয় দুজনে মিলেই খুঁজি।
এত ভালোবেসে পাওয়া হলো না। এত ভালোবেসে